মিনিমাইজ করে দেন। আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি লাইভ ক্লাসে স্বাগতম। তো আজকের ক্লাসটাতে কিছুটা নতুনত্ব আছে, কারণ আজকের ক্লাসটা ঢাকা কলেজের নতুন স্টুডিওতে ওই নতুন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, লাইভ ব্রডকাস্ট করা হচ্ছে। এটা আমাদের নতুন লাইট বোর্ড স্টুডিও, যেখানে আমরা আইসিটির ক্লাসটা নতুনভাবে নিচ্ছি। সবগুলো ক্লাস এখন এখান থেকেই হবে। তো এই লাইট বোর্ড স্টুডিও তৈরির পিছনে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তিনি হচ্ছে আমাদের প্রাণপ্রিয় অধ্যক্ষ নেহাল আহমেদ স্যার। তো তার বলিষ্ঠ নেতৃত্বে ঢাকা কলেজ প্রতিনিয়ত নতুন নতুন মাইল ফলকে স্পর্শ করছে, যার আরেকটি হচ্ছে লাইট বোর্ড স্টুডিও। তো আজকে এই লাইট বোর্ড ক্লাসটা ঢাকা কলেজ থেকে আমি এটা আমার সৌভাগ্য যে আমি ক্লাসটা স্টার্ট করতে পারছি ঢাকা কলেজ থেকে। তার জন্য আমি নেহাল স্যারের আন্তরিক ধন্যবাদ জানাই। আর এই স্টুডিও সেট আপের পিছনে ঢাকা কলেজ পরিবারের যারা সম্পৃক্ত ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের ক্লাসটি আমি শুরু করছি। তো ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। জ্ঞাপন করে আজকের ক্লাস। তো গত ক্লাসে আমরা হলো গিয়ে অ্যাডিশন নিয়ে কথাবার্তা বলছিলাম। তো আমরা অ্যাডিশনের আজকে হলো গিয়ে অন্যান্য টপিকগুলো দেখব, যে আমরা বাইনারি অ্যাডিশনটা গত ক্লাসে কমপ্লিট করছি। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা অক্টাল নাম্বারের অ্যাডিশনটা দেখব, তারপর হেক্সাডেসিমালের অ্যাডিশনটা দেখব, তারপরে ওই রিগার্ডিং কোশ্চেন পরীক্ষায় কেমনে আসতে পারে সিকিউ কোশ্চেন, সেগুলো আমি দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। তো আমরা অক্টাল অ্যাডিশনটা স্টার্ট করি। অক্টাল অ্যাডিশন অক্টাল অ্যাডিশন আমরা হলো গিয়ে স্টার্ট করব। তো অক্টাল নাম্বারের অ্যাডিশনটা আমি আপনাদেরকে একটা করতে দিই 127.51 যারা গত ক্লাসে ছিলেন তাদেরকে আমি করতে দিচ্ছি, দেখি আপনারা এটা করতে পারেন কিনা। অক্টালের এই অ্যাডিশনটা আপনারা একটু আমাকে করে ছটপট কমেন্ট সেকশনে একটু জানান। তো আপনারা একটু অ্যান্সারটা ঝটপট দিয়ে দেন। আর যারা ভিডিওটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না, তারা হলো গিয়ে ভিডিও রেজুলেশনটা 720-তে সেট করে নেন, 720 পিক্সেলে সেট করে নেন। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা অ্যাডিশনের ক্ষেত্রে আমি একটু অ্যাডিশনটা আরেকবার আমি একটু এক্সপ্লেইন করতেছি। স্যার, আমাদের অ্যাডিশনের সিস্টেমটা হচ্ছে যে দুইটা সংখ্যার যোগফল কখনো বেজ থেকে বড় হইতে পারবে না, বেজের সমান হইতে পারবে না। ঠিক আছে, তো আমি এখানে যোগ করতেছি 256.7 256.7, আর এখানে হচ্ছে 45.7। তো এদেরকে আমি যোগ করতে বলছি। আর আমাদের অক্টাল সংখ্যার বেস হলো গিয়ে আমাদের 8। তো এখন আমরা এই সংখ্যাগুলোকে নর্মাল নিয়মে যোগ করব। 7 আর 7 এদেরকে যোগ করলে আমাদের কত আসবে? 14 আসবে। তো আমাদের বেস হচ্ছে 8। তো আমাদের
যে যোগফলটা আছে সেটা কখনো বেজ 8 থেকে কি হইতে পারবে না, বড় হইতে পারবে না, বা বেজ 8 এর সমান হইতে পারবে না। তো আমরা এখানে দেখতে পাইতেছি আমাদের সাম হচ্ছে হলো গিয়ে 14, আর আমাদের এখানে 8 হচ্ছে হলো গিয়ে আমাদের বেস। তো আমি এটাকে যদি ডিভাইড করি, তো 14 থেকে 8কে সাবট্রাক্ট করলে ভ্যালু আসবে হলো গিয়ে 6। তো আমাদের এখানে 6 বসবে, আর যেটা আমাদের ভাগফল আছে সেটা এক ঘর আমাদের লেফটে চলে যাবে। তো 6 আর 1 7, 7 আর 5 কত 12। তো আমরা আবার এই জায়গাটাতে হচ্ছে 12 বসাবো। 12কে আমরা হচ্ছে 8 দ্বারা ডিভাইড করব। তো একবার যাবে, 12 থেকে 8কে সাবট্রাক্ট করলে আমাদের কত আসতেছে 4। তো এই জায়গাটাতে আমাদের 4 বসবে, আর এই 1টা এক ঘর কোথায় চলে যাবে, বামে চলে যাবে। তো 5 আর 1 6, 6 আর 4 হচ্ছে হলো গিয়ে 10। তো আমাদের আবার আসতেছে 10, আর আমাদের অক্টাল বেস 8। তো আমি আগেই বলছিলাম যে সংখ্যাগুলোর যোগফল, এই যে এই সংখ্যাগুলোকে যে আমরা যোগ করতেছি এটার যোগফল হচ্ছে 10। যোগফল কখনো বেস থেকে বড় হইতে পারবে না, বেজের সমান হইতে পারবে না। তো আমি এখানে এটাকে আবার ডিভাইড করব। তো আমাদের এখানে আসতেছে 10 থেকে 8 গেলে 2। তো এই জায়গায় আমাদের হচ্ছে 2 বসতেছে, আর 1টা এই জায়গায় চলে আসতেছে। তো 2 আর 1 কত 3, যেটা বেস 8 এর থেকে কি আমাদের ছোট। ঠিক আছে, তো যা আছে সেটা সরাসরি আমাদের নিচে নেমে যাবে। আমাদের রেজাল্ট আসতেছে 324.6। তো অ্যাডিশনের রুলসটা আমি অলরেডি আপনাদেরকে গত ক্লাসেও বলছি। যারা এখন মিস করছেন তাদেরকে আবার বিষয়টাকে একটু এক্সপ্লেইন করে বলতেছি। ওকে, তো আপনারা যদি বুঝে থাকেন তো আমি আপনাদেরকে ওকে, আমি আপনাদেরকে একটা করতে দিই, দেখি আপনারা এটা করতে পারেন কিনা। এটাকে একটু আপনারা যোগ করেন, এটাকে একটু যোগ করে এটার রেজাল্টটা আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জানান। আর কে কোথা থেকে ক্লাস করতেছেন সেটাও কমেন্ট সেকশনে জানাবেন, এবং ক্লাসটা আপনাদের ফ্রেন্ডদের সাথে সবার সাথে শেয়ার করেন যাতে জ্ঞান সবার মধ্যে উন্মুক্ত হয়। আর সহজ কথায় হচ্ছে যে সবাই যেন সবকিছু শিখতে পারে, সেটা হচ্ছে কথা। এটা অক্টাল বেস, অক্টালের অ্যাডিশন বলছি। আচ্ছা, ভেরি গুড। এখানে হচ্ছে হলো গিয়ে জাওয়াদ আজাদ সর্বপ্রথমে অ্যান্সারটা দিছে এটার যোগ করা পসিবল না। কেন যোগ করা পসিবল না সেটা একটু আমি এক্সপ্লেইন করি। যেমন আমরা যদি অক্টাল নাম্বার সিস্টেমকে অ্যানালাইসিস করি, অক্টাল নাম্বার সিস্টেমে কি কি আছে? অক্টাল নাম্বার সিস্টেমে আমাদের আছে হলো গিয়ে 0 1 2 3 4 5 6 7। তো অক্টাল নাম্বারে 0 1 2 3 4 5 6 7 এই 8টা ডিজিটই আমাদের অক্টাল নাম্বার সিস্টেমে অ্যাভেলেবল আছে। কিন্তু আমি যেখানে যোগ করতে দিছি এই জায়গাটাতে আমাদের হচ্ছে হলো গিয়ে 8 আছে, 9 আছে, 8 আছে। তো অক্টাল নাম্বার সিস্টেমে এই ডিজিটগুলো কিন্তু অনুপস্থিত। এগুলো আমরা থাকলে যোগ করতে পারবো না, কারণ আমাদের অক্টাল সিস্টেমে যে নাম্বারগুলো আছে সেটা হচ্ছে 0 1 2, তারপরে হচ্ছে 3 4 5 6,
7। তো এই 8টা ডিজিট আছে, 8টা ডিজিটের মধ্যে 8 নাই, 9 নাই, আবার এই 8 নাই। তো আমি যোগ করার আগে আমাকে আগে দেখে নিতে হবে যে ওই ডিজিটগুলো আমার নাম্বার সিস্টেমে উপস্থিত আছে কিনা। স্যার এটা নাম্বার সিস্টেমের একটা মনে করেন যে নিয়ম বা রুলস, যে আপনি যখন যোগ করতে যাবেন, বিশেষ করে কম্পিউটার নাম্বার সিস্টেমের যোগগুলো যখন করতে যাবেন, পরীক্ষায় আসবে, আপনার ফার্স্টে চেক করে দেখতে হবে যে ওই বেসটার মধ্যে ওই ডিজিটগুলো উপস্থিত আছে কিনা। যদি ডিজিটগুলো উপস্থিত না থাকে তাহলে সেটা যোগ করা পসিবল না, যেমনটা এটার ক্ষেত্রে নাই। তো এটার যোগ ইম্পসিবল। স্যার আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান কমেন্ট সেকশনে স্যার। আপনারা যদি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে আমি এখন আপনাদেরকে একটা করতে দিই। আমি দিলাম হলো গিয়ে 5 0 2 4 7 7 5 1 6 5। এটার আমি অক্টাল অ্যাডিশন করতে বলছি। এখন এটার অ্যাডিশন পসিবল কিনা, এটার অ্যাডিশন পসিবল, কারণ 5 অক্টাল নাম্বারে আছে, 0 অক্টাল নাম্বারে আছে, 2 অক্টাল নাম্বারে আছে, 4 অক্টাল নাম্বারে আছে, 7 অক্টাল নাম্বারে আছে, 7 অক্টাল নাম্বারে আছে, 5 অক্টাল নাম্বারে আছে, 1 অক্টাল নাম্বারে আছে, 6 অক্টাল নাম্বারে আছে, 5 অক্টাল নাম্বারে আছে। তো আপনারা যখন এই অ্যাডিশন করতে যাবেন, অ্যাডিশন করার আগে আপনারা হলো গিয়ে চেক করে নেবেন যে এই যেই সংখ্যাগুলোকে, যে ডিজিটগুলোকে যোগ করতে দিছে, ওই ডিজিটগুলো ওই পার্টিকুলার নাম্বার সিস্টেমে অ্যাভেলেবল আছে কিনা। যদি এরকম না করে করেন তাহলে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। ঠিক আছে, তখন টিচার বলবে ও ইয়েস ফেল করানোর সুযোগ পাইছে, তখন আপনি বলবেন ও নো ফেল করছি, আর আপনার গার্ডিয়ান বলবে ও ইয়েস মাইট দেওয়ার সুযোগ পাইছে। তো যাতে এই ইয়েস নো বিষয়গুলো না হয় সেটার জন্য কেয়ারফুলি ক্যালকুলেশনগুলো করবেন যাতে আপনারা পরীক্ষায় ভালো নাম্বার পাইতে পারেন। ওকে, মহিবুল অ্যান্সার দিয়ে দিয়েছে, রিফাত অ্যান্সার দিয়ে দিয়েছে, তারপর হলো গিয়ে শারিয়ার হাসান, তোশিন, মাসুম, সোহেল, আসমা, শাওন, তারপর হলো গিয়ে মুনতাসির মাহমুদ, আসিফ, রায়হান আহমেদ তুহিন, তারপর মোহাম্মদ আসাদুজ্জামান নূর, মোহাম্মদ খালেদ, সাব্বির হোসেন, তারপর বুরহানুদ্দিন। তো সবাই মোটামুটি অ্যান্সার দিয়েছেন। এখন আমরা চেক করে দেখব যে আপনাদের অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা। তো আমরা এখন একটু চেক করতেছি, দেখেন 7 আর 1 কত, 8, 8 আর 5 কত, 13। তো আমি এখানে 13 নিলাম, আর আমাদের বেস হচ্ছে 8। তো আমরা এখানে 7 1 5 এই তিনোটাকে একসাথে যোগ করছি, একসাথে যোগ করে আমরা এই জায়গাটাতে হচ্ছে 13 পাইছি। এখন আমরা এটাকে কি করব, ক্যালকুলেশন করব, কারণ আমাদের যোগফল, আমাদের বেস 8-এর থেকে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো একবার যাবে 13 থেকে 8কে সাবট্রাক্ট করলে আমাদের কত আসবে, 5। তো এই জায়গাটাতে আমাদের বসবে 5, আর যেটা ভাগফল সেটা ক্যারি হিসাবে পাশের সংখ্যার কাছে চলে যাবে। তো 4 আর 1 কত, 5, 5 আর 5 10, 10 আর 6 কত, 16। ওকে, তো আমাদের এই জায়গাটাতে আসতেছে 16, 16কে আমরা 8 দ্বারা ডিভাইড করব। তো 8 দ্বারা যদি ডিভাইড করি 2 টাইমস যাবে, আমাদের আসবে 0। তো এই জায়গাটাতে আমাদের বসবে হলো গিয়ে 0। ওকে, আর আমাদের হাতে ক্যারি হচ্ছে 2, 2 2 4, 4 আর 7 কত, 11। তো আমরা নিলাম 11, 8 দ্বারা ডিভাইড করবো, একবার যাবে, 11 থেকে 8কে সাবট্রাক্ট করলে 3, মানে বিয়োগ করলে 3, আর আমাদের এখানে আসতেছে 1, 1টা এই জায়গায় চলে আসবে। 0 আর 1 অ্যাড করলে আমাদের রেজাল্ট হবে হলো গিয়ে 1, আর 1 যেহেতু এইটার থেকে ছোট যা আছে তাই। তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 513.05। ওকে,
আমাদের অ্যান্সার হচ্ছে হলো গিয়ে 513.05। তো কনগ্রাচুলেশন, যাদের অ্যান্সারটা হয়েছে তাদের অ্যান্সারটা সঠিক আছে। আচ্ছা, সাইমান মাহমুদুল আহমেদ বা কেউ বলছে, আচ্ছা শিকদার বলতেছে আজ গরিব বলে আপনি আমার নেমটা নিলেন নাই, তো নাম তো নিলামই স্যার। হ্যাঁ, নিয়নের নামও নিলাম, ঠিক আছে। এখন সবার নাম নিতে গেলে নামই খালি নিতে হবে, আর ক্লাস করা যাবে না। তো আমি চাই না যে আমার ক্লাসটা এই জন্যই বিখ্যাত হোক যে আমি আপনাদের নাম প্রোনাউন্স করি। আমার ক্লাসটা যাতে বিখ্যাত হোক, যাতে আপনারা কিছু শিখতে পারেন, সেটাই আমি চাই। তো আমি অত ভালো শিখাইতে পারি না, চেষ্টা করি শিখানোর, দেখা যাক কি হয়। তো এবার আমরা হচ্ছে হেক্সাডেসিমালেরটা করব। তো হেক্সাডেসিমালেরটা যেহেতু আপনারা অক্টালের বিষয়টা বুঝতে পারছেন, আপনারা বাইনারির বিষয়টা গত ক্লাসে বুঝছেন, তাহলে ইনশাল্লাহ হেক্সাডেসিমালেরটাও আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। হেক্সাডেসিমালের হচ্ছে হলো গিয়ে একটা অ্যাডিশন এবার আপনাদেরকে দিব, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তো হেক্সাডেসিমালের বেস হচ্ছে হলো গিয়ে 16। তো আমি আপনাদেরকে করতে দিচ্ছি ABC, 0.23 5 4 6 9 ADB। তো এটা আপনাদেরকে আমি করতে দিব, কিন্তু তার আগে আমি একটা করাই দিই। নয়তো আপনারা বলবেন স্যার সবসময় কঠিনটা আমাদেরকে দেন আর সহজটা আপনি করেন। তো যাই হোক, এরকম যাতে আপনারা না বলতে পারেন সেটার জন্য আমি আগে করাই দিচ্ছি। তো তার আগে একটা জিনিস মনে রাখতে হবে, এ এর ডেসিমাল ভ্যালু 10, বি এর ডেসিমাল ভ্যালু 11, সি এর ডেসিমাল ভ্যালু 12, ডি এর ডেসিমাল ভ্যালু 13, ই এর ডেসিমাল ভ্যালু 14, আর এফ এর ডেসিমাল ভ্যালু 15। ওকে, তো এবার আমরা হচ্ছে আমাদের অ্যাডিশনটাকে করার চেষ্টা করি। তো এখানে আছে 3, 9 আর 3 হচ্ছে হলো গিয়ে 12, আর বি এর ভ্যালু 11। 12 আর 11 হচ্ছে হলো গিয়ে 23, আর আমাদের এখানে আছে 16। তো একবার যাবে, 23 থেকে 16কে সাবট্রাক্ট করলে আমাদের কত আসবে 7। তো এই জায়গাটাতে বসবে আমার 7, আর এখানে কত আসতেছে 1। তো 1টা আমাদের এই জায়গায় চলে আসবে। তো 2 আর 1 3, 3 আর 6 9, 9 আর ডি এর ভ্যালু হচ্ছে হলো গিয়ে 13, 9 আর 13 হচ্ছে 22। স্যার দেখেন আমি আবার যোগ বিয়োগে অনেক ভালো, যদি ভুল ত্রুটি হয় ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর সেটা একটু সংশোধন করে দিবেন, ঠিক আছে। ট্রল বা ভাইরাল করার কোনো দরকার নেই স্যার। 2 আর 1 3, 3 আর 6 9, 9 আর ডি এর ভ্যালু 13, 13 আর 9 এ হচ্ছে হলো 22। তো আমি এটাকে 16 দ্বারা ডিভাইড করব, ওয়ান টাইম যাবে। তো 22 থেকে 16কে সাবট্রাক্ট করলে আমাদের কত আসতেছে 6। এই জায়গাটাতে আমাদের 6 বসবে, আর এখানে যে 1 আছে সেটা এক ঘর আমাদের বামে চলে যাবে। তো এখানে 1, সি এর ভ্যালু হচ্ছে 12, 1 আর 12 13, 13 আর 4 হচ্ছে হলো গিয়ে 17, 17 আর এর ভ্যালু 10, কত আসতেছে 27। আমি আরেকবার যোগ করি, কারণ যোগ বিয়োগে আমি অনেক ভালো, আপনারা জানেন। 1, সি এর ভ্যালু হচ্ছে 12, 12 আর 1 হচ্ছে হলো গিয়ে 13, 13 আর 4 এ 17, 17 আর 10 এ হচ্ছে হলো গিয়ে 27। তো 16 দ্বারা যদি ডিভাইড করি একবার যাবে, 27 থেকে 16কে সাবট্রাক্ট করলে কত আসবে 11। তো 11-এর জায়গায় আমাদের কত বসবে, বি বসবে। আর হাতে ক্যারি কত আছে 1, 1টা এই জায়গায় চলে যাবে। তো 1, বি এর ভ্যালু হচ্ছে 11, 1 আর 11 12, 12 আর 5 হচ্ছে 17। তো 17কে আমি 16 দ্বারা ডিভাইড করবো, একবার যাবে। 17কে 16 দ্বারা ডিভাইড করলে আমার আসতেছে কি 1। তো যেটা আমাদের ভাগশেষ সেটা যোগফলের জায়গায় বসবে, আর যেটা ভাগফল সেটা এক ঘর বামে চলে যাবে। তো এর ভ্যালু 10, 10 আর 1 11, 11-এর জায়গায় আমাদের বসবে বি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে B1B.67। তো সব প্রসিডিওরটাই কিন্তু সেম, কোনো ধরনের প্রবলেম নাই। স্যার আপনারা বুঝতে পারছেন কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান।
স্যার আপনারা একটু কমেন্ট সেকশনে জানান আপনারা এগুলো বুঝতে পারতেছেন কিনা ঠিকঠাক মতো। ওকে, যেহেতু আপনারা বুঝতে পারছেন তাহলে আমি আপনাদেরকে এখন একটা করতে দিই স্যার। একটা করতে দিই আপনাদেরকে, তাহলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। হেক্সাডেসিমাল, এটা অক্টাল অ্যাডিশন না স্যার, এটা বুঝতে ভুলে গেছি। হেক্সা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে অ্যাডিশনটা করেন স্যার। ওকে, সাইমন ফুয়াদ অ্যান্সার দিয়ে দিয়েছে, মনির হোসেন, তারপর তাহসিনুল ইসলাম, তাশফিক সাইফ, সামিউল ইসলাম, মহিবুল হাসান রিফাত, সীমান্ত, তারপর সামিউল ইসলাম, শামিউল ইসলাম, আচ্ছা যাই হোক, সুসেন নাগ, কৌশিক কর, রুদ্র করিম, ফাহিম, ফয়সাল রাফি, আসমা, তামিম, সাগর, অঞ্জনা, রাইহান, শাহানা আক্তার। তো স্যার আসলে সব নাম পড়া সম্ভব না, তো মনে করেন সবারটা পড়ে নিছি। ওকে, তো তারা অ্যান্সার দিয়েছেন, সবাই অ্যান্সার দিচ্ছেন, তো আমরা চেক করে দেখি আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। তো 5 আর 3 8, এটা বেস 16 থেকে ছোট, যা আছে তাই বসবে। 6 আর 2 8, এটা বেস 16 থেকে ছোট, যা আছে তা বসবে। 7 আর 1 8, বেস 16 ছোট থেকে ছোট, যা আছে তাই বসবে, পয়েন্টের জায়গায় পয়েন্ট। সি এর ভ্যালু হলো গিয়ে 12, 12 আর 2 14, 14 জায়গায় বসবে হলো গিয়ে ই। আর বি এর ভ্যালু হলো গিয়ে 11, 4, 11 আর 4 15, 15 জায়গায় আমার এফ বসবে, আর এখানে আমাদের এ বসবে। তাহলে আমাদের অ্যান্সার এ এফ ই .888। তো যারা অ্যান্সারটা দিয়েছেন কনগ্রাচুলেশন, তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। তো আমি আপনাদের বিগত দুইটা ক্লাসে দুইটা টপিক আমি কমপ্লিট করছি। একটা হলো গিয়ে আদার বেস টু ডেসিমাল কনভার্সন, মানে আদার বেস কনভার্সন লাইক অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এই কনভার্সনগুলো করছি। তার সাথে আমি এই জায়গাতে অ্যাডিশনটা করছি। এবার আমি একটা বোর্ডের সিকিউ কোশ্চেন নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটা বোর্ড পরীক্ষায় আসতে পারে। তো কেউ যদি ভাবেন যে আমি এই টপিকটা পড়বো, এই টপিকটা পড়বো না, তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন, কারণ আপনার প্রত্যেকটা টপিককে ব্লেন্ড করে কোশ্চেন আসতে পারে। তো সেটা আমি একটু এক্সপ্লেইন করতেছি আপনাদের সামনে। তো আমি সেটা একটু স্টার্ট করতেছি। একটা সিকিউ কোশ্চেন, সিকিউ কোশ্চেনটা একটু ভালো মতো দেখেন। তো এই জায়গাটাতে আমি দিলাম
75.26 বেস 8 প্লাস FAC বেস 16 আর রেজাল্ট বললাম আপনাকে ধরেন অক্টালে, রেজাল্ট বললাম অক্টালে। তো এই ধরনের ক্যালকুলেশনগুলো আপনি কেমনে করবেন? তো স্যার এই ধরনের ক্যালকুলেশনটা হচ্ছে ডিপেন্ড করে আপনার কোন রেজাল্টে, মানে কোনটাতে আপনার রেজাল্ট চাইছে। এটার বেস হচ্ছে অক্টাল, এটার বেস হচ্ছে হেক্সাডেসিমাল, আর রেজাল্ট চাইছে অক্টালে। তো এই জায়গাটাতে দেখেন আমরা যে অক্টাল থেকে বাইনারি কনভার্সনগুলো ইউজ করছি বা হেক্সাডেসিমাল থেকে অক্টালে যে কনভার্সন করছি সেই রুলসটাও কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, তার সাথে অ্যাডিশনের রুলসটাও আমাদের কি হচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে। তো এটাকে বিভিন্নভাবে করা যায়। কেউ চাইলে অক্টালকে বাইনারিতে কনভার্ট করলো, হেক্সাডেসিমালকে বাইনারিতে কনভার্ট করলো, তারপর দুইটা বাইনারিকে যোগ করে রেজাল্ট অক্টালেও নিয়ে যেতে পারে, এই একটা প্রসিডিওরে করতে পারে। অথবা হচ্ছে কেউ হচ্ছে এই অক্টালটা যেমন আছে তেমনই রাখলো, জাস্ট হেক্সাডেসিমালটাকে কিসে কনভার্ট করে নিবে, অক্টালে, তারপর দুইটা অক্টাল সংখ্যাকে যোগ করে রেজাল্ট কিসে নিয়ে যাবে স্যার, অক্টালে নিয়ে যাবে। ওকে, আমি আরেকবার একটু বলার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আমাদের এখানে অক্টাল দেওয়া, এখানে হেক্সাডেসিমাল দেওয়া। অক্টালের সাথে কখনো হেক্সাডেসিমালকে আমি চাইলে যোগ করতে পারবো না, আইদার আমার অক্টালটাকে হেক্সা করে নিতে হবে অথবা হেক্সাটাকে অক্টাল করে নিতে হবে। তো এটা ডিপেন্ড করে আমাদের রেজাল্ট কিসে চাইছে। তো আমাদের রেজাল্ট অক্টালে চাইছে, অলরেডি একটা আমাদের অক্টালে আছে। তো যেহেতু একটা অক্টালে আছে সেটাকে আমাদের বাইনারিতে কনভার্ট করার কোনো প্রয়োজন নাই। কেন? কারণ আমাদের কষ্ট করার দরকার নেই, যেহেতু একটা অক্টালে আছে। আমরা জাস্ট এই 16টাকে অক্টালে কনভার্ট করে দিব, দেন অক্টালের ভ্যালুর সাথে এই অক্টালটাকে যোগ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা সবসময় চেষ্টা করব যেটা আমাদের জন্য কনভেনিয়েন্ট ওয়ে হবে, যেটা আমাদের জন্য সহজ হবে, সেই অনুযায়ী ক্যালকুলেশন করতে। এখন কেউ যদি চায় এই অক্টালকে বাইনারিতে কনভার্ট করতে, হেক্সাকে বাইনারিতে কনভার্ট করবে, তারপর দুইটা বাইনারি সংখ্যাকে যোগ করে বাইনারি ভ্যালুটাকে অক্টালে কনভার্ট করে দিবে, সেটাও হবে। অর্থাৎ বিভিন্ন স্টাইলে এটা ক্যালকুলেশন করা যায়। তো সকল ক্যালকুলেশনের মধ্যে যেটা সবচেয়ে সহজ সেটাই আমরা করার চেষ্টা করব। তো আমি দেখেন এখানে দুইটাই ছিল, তো আমি জাস্ট ক্যালকুলেশন করব 16কে, কারণ আমার অলরেডি অ্যান্সারটা কিসে জানতে চাচ্ছে, অক্টালে। ওকে, এখন আমি এটার প্রসিডিওরটা স্টার্ট করতেছি। দেখেন, তো আমাদের এখানে 75.26 দেওয়া আছে, এটা অক্টালে আছে, এটাকে নিয়ে আমরা কোনো কাজ করব না। আমরা হচ্ছে এফ এ পয়েন্ট সি বেস হচ্ছে 16, তো এটাকে আমরা হলো গিয়ে অক্টালে কনভার্ট করব। তো অক্টালে যদি কনভার্ট করতে চাই এটাকে, আমরা যদি এটাকে অক্টালে কনভার্ট করতে চাই, আমরা যদি এটাকে অক্টালে কনভার্ট করতে চাই তাহলে আমরা কাজটা কেমনে করব? আমরা হচ্ছে এফ এ সি এটাকে নিলাম, এটাকে আমরা হলো গিয়ে আমাদের অক্টাল নাম্বারে কনভার্ট করব। তো এই জায়গাটাতে আমাদের অ্যাপ্লাই হবে হেক্সাডেসিমাল টু অক্টালসের রুল। তো হেক্সাডেসিমাল থেকে অক্টালে আমরা সরাসরি কনভার্ট করতে পারবো না, হেক্সাডেসিমাল থেকে ফার্স্টে আমাদের বাইনারিতে যাইতে হবে, বাইনারি 4টা করে সংখ্যা নিতে হবে। ওকে, তো ফার্স্টে আমরা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব, কারণ কোনো কনভার্সনেই সরাসরি আপনি ধরেন হেক্সাডেসিমাল থেকে অক্টাল কনভার্সনে আপনি সরাসরি অক্টালে যাইতে পারবেন না, ফার্স্টে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আপনাকে কনভার্ট করতে হবে। তো আমরা জানি এর ভ্যালু হচ্ছে 10, আর এর ডেসিমাল ভ্যালু 10, আর এটার বাইনারি ভ্যালু হচ্ছে 1010। আমাদের এই জায়গায় 1010 চলে আসছে, অর্থাৎ 4টা ডিজিট চলে আসছে। আবার সি এর কথা বলছে, সি এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 12, বাইনারি ভ্যালু হচ্ছে 1100। আমাদের এখানে আসতেছে 1100। আর এফ এর ক্ষেত্রে এফ এর ভ্যালু হচ্ছে 15, আর এখানে আসবে 4টা 1। তো আমরা এই জায়গায় 4টা 1 নিয়ে নিলাম। তো আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। এখন আমাদেরকে সেটা কিসে নিতে হবে, যেহেতু অক্টালের সাথে যোগ করতে হবে, দ্যাট মিন্স এই হেক্সার থেকে অক্টালে যাইতে হবে। তো হেক্সার থেকে অক্টালে যাওয়ার জন্য এখন আমার হচ্ছে 3টা করে ডিজিট নিতে হবে। তো 2 এর পাওয়ার 3 এখন অক্টালের একটা সংখ্যা গঠন হবে, অর্থাৎ এখান থেকে আমার 3টা করে ডিজিট নিতে হবে। তো আমি এখানে 3টা ডিজিট নিলাম, 010 ভ্যালু হচ্ছে 2, এখান থেকে আমি 3টা ডিজিট নিব, 111 ভ্যালু হচ্ছে 7, এখান থেকে 3টা ডিজিট নিব, 011 ভ্যালু হচ্ছে 3, তারপর পয়েন্টের জায়গায় পয়েন্ট, এখানে আমি 3টা ডিজিট নিব,
110 ভ্যালু হচ্ছে হলো গিয়ে আমার 6, আর এখানে 000 ভ্যালু হচ্ছে হলো গিয়ে 0। তো ফাইনালি আমরা হচ্ছে হলো গিয়ে এফ এ পয়েন্ট সি বেস 16 এটার আমরা হচ্ছে অক্টাল ভ্যালু পাইছি 372.60, বেস হচ্ছে হলো গিয়ে 8। এখন এই ভ্যালুটাকে আমরা কিন্তু অক্টালে কনভার্ট করে ফেলছি। এখন এই অক্টালের সাথে এই অক্টালকে আমরা চাইলে যোগ করতে পারবো। তো আমরা যোগের কাজটা শেষ করে ফেলি। আমরা আমাদের যোগের কাজটা এবার শেষ করে ফেলি। আমাদের হচ্ছে হলো গিয়ে 372.60 আর এখানে হচ্ছে 75.26। এটাকে আমরা হচ্ছে হলো গিয়ে এখন যোগ করব। তো 0 আর 6 অ্যাড করলে রেজাল্ট হচ্ছে 6। 6 আর 2 কত চলে আসতেছে? 8 চলে আসতেছে। তো 6 আর 2 যেহেতু আমাদের 8 চলে আসতেছে, তো 8কে আমরা 8 দ্বারা কি করব? ডিভাইড করব। তো 8কে 8 দ্বারা ডিভাইড করব, তো একবার যাবে 0। তো যেটা আমার ভাগশেষ সেটা আমার যোগফলের জায়গায় বসবে, আর যেটা আমার ভাগফল সেটা এক ঘর বামে চলে যাবে। 2 আর 1 3, 3 আর 5 কত? 8। তো 8কে 8 দ্বারা ডিভাইড করলে আমার আসবে 0, হাতে ক্যারি কত? 1। 7 7 14, 14 আর 1 হচ্ছে 15। তো 15কে আমি যদি 8 দ্বারা ডিভাইড করি তাহলে আমার আসবে হলো গিয়ে 7। তো এই জায়গায় আসতেছে 7 আর এখানে আসতেছে কি? 1। তো 1টা এই জায়গায় চলে আসতেছে। তো 3 আর 1 হচ্ছে হলো গিয়ে আমাদের 4। ওকে, 2 আর 1 3, 5 আর 3 8, 8কে 8 দ্বারা ডিভাইড করলে 0। আবার হচ্ছে 7 7 14, 14 আর 1 15। 15কে আমরা একবার ডিভাইড করতে পারবো, তাহলে আমাদের এখানে কত চলে আসতেছে? 8। 15 থেকে 8কে সাবট্রাক্ট করলে 7, 7 এই জায়গায় বসতেছে, হাতে ক্যারি হচ্ছে 1, 1 এই জায়গায় চলে আসতেছে। তো 3 আর 1 4। ওকে, তাহলে আমাদের অ্যাডিশন শেষ। এখন পরীক্ষার খাতায় আমরা অ্যান্সারটা কেমনে লিখবো? পরীক্ষার খাতায় আমরা অ্যান্সারটা লিখবো ঠিক এভাবে: 75.26 বেস 8 আর হচ্ছে এফ এ পয়েন্ট সি বেস 16, রেজাল্ট হবে হলো গিয়ে 470.06 বেস 8। ওকে স্যার, এটা কি আপনারা সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। আচ্ছা, যাদের জন্য ক্লিয়ার হয় নাই, তো আমি আর একটা ক্যালকুলেশন করে দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, আমি আরেকবার করার চেষ্টা করতেছি। ধরেন আমাদেরকে এরকম একটা ক্যালকুলেশন দিল। এখন আমাদের রেজাল্টটা জানতে চাইলো অক্টালে। তো এই টাইপের ক্যালকুলেশন যদি আসে, আমরা কেমনে কাজটা করব? আমরা গত ক্লাসে আগের ক্লাসে আমরা হচ্ছে হলো গিয়ে দেখছি যে কিভাবে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয়, কিভাবে হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয়,
কিভাবে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সন, এই সবগুলো রুলস দেখছি। কারণ কেউ যদি ক্লাসগুলো মিস করে থাকেন, ওইটা প্লেব্যাক থেকে আপনারা আমাদের পেজের ভিডিও সেকশনে যাবেন, সেখানে প্লেব্যাক থেকে আপনারা ক্লাসটা দেখে নিতে পারবেন। ওকে, এরপরে আজকে আমি দেখাইছি, বা গত ক্লাস আর আজকের ক্লাস মিলে আমি অ্যাডিশন দেখাইছি। তো এই জায়গায় ওই যে ভিন্ন ভিত্তির আমরা যে সংখ্যাগুলোকে রূপান্তর করছি, লাইক অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, সেটার কনসেপ্টটা এই জায়গায় ইমপ্লিমেন্ট করতে হবে। তার সাথে অ্যাডিশনটাকেও আমরা কি করব, ইমপ্লিমেন্টেশন করব। তো এখানে একটু ভালো মতো দেখেন, আমি এখানে একটা বেস দিছি বাইনারি, একটা বেস দিছি অক্টাল। এখন আমাদের রেজাল্ট চাইছে অক্টালে, তো যেটা আমাদের অলরেডি অক্টালে আছে সেটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই। আমরা শুধুমাত্র এই বাইনারিটাকে অক্টালে কনভার্ট করব, দেন অক্টালের সাথে অক্টালকে যোগ করে দিলে আমাদের রেজাল্ট শেষ। তাই বলে আমি এটা বলতেছি না যে আপনি এটাকে বাইনারিতে কনভার্ট করে এই বাইনারির সাথে এই বাইনারিকে যোগ করবেন, করে রেজাল্টটাকে অক্টালে নেবেন, সেটা করলেও হবে। আমি হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটাতে করার চেষ্টা করতেছি। তো আমি চেষ্টা করব যে আমি সবসময় যখন পরীক্ষায় কোশ্চেন আসবে আমি চেক করে দেখব যে আমার কম এফোর্ট কোনটাতে লাগবে। তো আমার কম এফোর্ট লাগতেছে যেটা অক্টাল আছে সেটাকে রেখে দেওয়া, শুধুমাত্র এই বাইনারিটাকে অক্টালে কনভার্ট করা। তো আমি বাইনারিকে অক্টালে কনভার্সনের রুলস আমি বিগত ক্লাসেও বলছিলাম, আমি আরেকবার রিপিট করতেছি, একটু লক্ষ্য করেন। তো আমি এখানে 1 1 1 0 1 1 1, তো আমরা এখানে হচ্ছে বাইনারি টু অক্টালের রুলসটাকে অ্যাপ্লাই করব। তো বাইনারির বেস হচ্ছে 2, অক্টালের বেস হচ্ছে 8। তো বাইনারির 3টা সংখ্যাকে গ্রুপ করলে অক্টালের একটা সংখ্যা পাওয়া যায়। আর ইন্টিজার অংশের ক্ষেত্রে যদি 3টা সংখ্যা না হয়, অক্টালের সংখ্যার ক্ষেত্রে যদি 3টা সংখ্যা আমাদের না হয়, তাহলে আমরা কি করব? তো 3টা সংখ্যা যদি না হয়, ইন্টিজার অংশের ক্ষেত্রে 0 আমরা সামনে বসাবো, ফ্র্যাকশনের ক্ষেত্রে 0 আমরা হলো গিয়ে পিছনে বসাবো, ফ্র্যাকশনের ক্ষেত্রে পিছনে বসাবো। তো এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের ইন্টিজার অংশ, ইন্টিজার অংশ। তো আমার এখানে কয়টা করে সংখ্যা নিতে হবে বাইনারির? 2 হচ্ছে কার ভিত্তি? বাইনারির। তো 3টা করে বাইনারিতে ডিজিট নিতে হবে। তো আমি এখানে অ্যারো চিহ্ন দিচ্ছি, অ্যারো চিহ্ন মাস্ট, এটা না দিলে নাম্বার পাবেন না, আমি বলছি। তো এখানে 3টা সংখ্যা নিছি, 101, 101কে আমি 101-এর ভ্যালু আমি কি জানি? 5। ওকে, এখন এখানে আমার আসতেছে 1, এটাকে আমার কয়টা ডিজিট বানাইতে হবে? 3টা। তো 3টা ডিজিট যেহেতু বানাইতে বলছি, তো এখানে 3টা যেহেতু শর্ট আছে, তাই সামনে আমাদের 2টা 0 অ্যাড করতে হবে। 0 1 1, যদি আমি এটাকে কনভার্ট করি, এটার রেজাল্ট আসবে হলো গিয়ে 1। ওকে, এবার আমার এই জায়গাটাতে আছে 3টা বাইনারি ডিজিট। এখন এই সংখ্যার ক্ষেত্রে আমার হচ্ছে শুরু থেকে স্টার্ট করতে হবে। তো শুরু থেকে আমি কয়টা ডিজিট নিলাম? 3টা। তো 3টা 1-এর জন্য ভ্যালু হচ্ছে 7। আমি এখানে ডিটেলসে কোনো কিছু বলছি না, কারণ ডিটেলস কিভাবে আমি এটা কেন ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে ধরলাম, আর এটা কেন ডান দিক থেকে বাম দিকে ধরলাম, এই কথাটা কিন্তু আমি আপনাদেরকে বলি নাই। মানে এটা এই ক্লাসে আমি বলতেছি না, এটা প্রিভিয়াস ক্লাসে আমি হচ্ছে ডিটেলসে বলছি যে আপনি কিভাবে কাউন্টিং করবেন। অর্থাৎ বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার রুলসটা আমি গত ক্লাসের আগের ক্লাসে ডিটেলসে বলছি। তো আপনারা ওই ক্লাসটা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা সাকসেসফুলি 1101 111 এটার বেস হচ্ছে 2, এটাকে হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করে ফেলছি, মানে অক্টালে কনভার্ট করে ফেলছি। 15.7 এটার বেস হলো গিয়ে 8। এখন আমরা আমাদের যোগটাকে পারফর্ম করব। আমাদের রেজাল্ট অক্টালে দেওয়া আছে 55.66, আর আমরা এই বাইনারিটাকে অক্টালে কনভার্ট করে পাইছি 15.76। এটাকে আমরা এখন যোগ করব। 6 আর 6 হলো গিয়ে 12, 6 আর 6 12, 8 দ্বারা ডিভাইড করব, একবার যাবে, তাহলে আসতেছে কত? 4। 4টা আমার এই জায়গায় বসে যাচ্ছে, আর এখানে আসতেছে কত? 1।
1টা এক ঘর বামে চলে যাচ্ছে। 6 আর 1 7, 7 আর 7 14, 14কে আমরা হচ্ছে 8 দ্বারা ডিভাইড করব, তাহলে এই জায়গায় আসবে 6। ওকে, আর এখানে আমাদের আসতেছে 1, 5 5 10, 10 আর 1 11, তো 11কে আমরা হচ্ছে 8 দ্বারা ডিভাইড করতেছি, তাহলে আমাদের আসতেছে কত 3, এই জায়গাটাতে আসতেছে 3, 1 এই জায়গায় আবার কি আসতেছে 1 আসতেছে। ওকে, তো 5 5 5 আর 1 6, 6 আর 1 7, তো এটা বেস 8 এর থেকে ছোট যেমন আছে তেমনই বসে যাবে। তো আবার দেখাচ্ছি 6 আর 6 12, 12 বেস 8 এর থেকে কি বড়, তো ডিভাইড করলে একবার যাবে, 12 থেকে 8 কে সাবট্রাক্ট করলে 4, আর এখানে আমাদের যেটা আসতেছে ভাগফল 1, এটা এই জায়গায় চলে আসতেছে 6 আর 1 7, 7 আর 7 14, তো 14কে একবার ডিভাইড করা যাবে 8, 14 থেকে 8 কে সাবট্রাক্ট করলে আসতেছে 6, 6 এই জায়গায় বসে গেল, আর এই 1টা এক ঘর বামে চলে যাবে। তো 5 আর 5 10, 10 আর 1 11, 11কে আমরা 8 দ্বারা ডিভাইড করব, তো 11 থেকে 8 কে সাবট্রাক্ট করলে 3, হাতে ক্যারি হচ্ছে 1, 5 আর 1 6, 6 আর 1 7, তো আমাদের রেজাল্ট হচ্ছে 73.64। ওকে, 15.64 অ্যান্সার হবে। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার একটু দেখতেছি স্যার, আমি আরেকবার দেখতেছি। 15 আচ্ছা 6 না, তো সরি স্যার, আমার ভুল হয়েছে, আমার একটু ভুল হয়েছে, আমি এটা একটু কারেকশন করে দিচ্ছি স্যার, ভুল করে ফেলছি। এই যে বলছিলাম না স্যার, আমি ম্যাথে খুবই ভালো, ম্যাথে খুবই ভালো। তো থ্যাংক ইউ স্যার, আপনারা আমাকে সংশোধন করে দিয়েছেন। আমি আবার এটা একটু করার চেষ্টা করতেছি, এক্সট্রিমলি সরি স্যার, আমার ভুল হয়েছে। তো এখানে ছিল 15.7, আর এখানে 0 বসবে। ওকে, আমি ওইটাকে 6 বানায় ফেলাইছিলাম, তো 6 আর 0, 6 আর 0 অ্যাড করলে হচ্ছে 6, আর 7 আর 6 কত 13, 7 আর 6 অ্যাড করলে হচ্ছে 13, 15.7ই তো, 15.7, আর এখানে হচ্ছে 55.66, তো 6 আর 0 অ্যাড করলে আমাদের রেজাল্ট আসতেছে 6, 6 আর 7 অ্যাড করলে আসতেছে 13, তো 8 দ্বারা ডিভাইড করবো, একবার যাবে, 13 থেকে 8 গেলে আমাদের আসতেছে কি 5, তো আমাদের এখানে আসতেছে 5 6, আর এখানে আসতেছে 1, 5 5 10, 10 আর 1 কত 11, তো 11 একবার যাবে, 11 থেকে 8 কে সাবট্রাক্ট করলে আমাদের আসবে 3, আর এখানে 1 আছে, 1টা এই জায়গায় চলে আসবে, 5 আর 1 6, 6 আর 1 7, তো আমাদের আসতেছে 73.56। স্যার এবার ঠিক আছে কিনা স্যার একটু দেখেন, 73.56 আসার কথা, 70, স্যার মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মোর্টাল। ওকে স্যার, তাহলে আমরা ফাইনালি আমাদের অ্যান্সারটা কেমনে লিখবো, আমরা আমাদের অ্যান্সারটা ঠিক এভাবে লিখবো, 1 1 0 1 ট্রিপল 1, বেস হচ্ছে 2, 5 5 6 6, বেস 8, আর এখানে আসতেছে 73.56, বেস 8। ওকে স্যার, তো আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ঠিক আছে, তো আমাদের মোটামুটি আজকে অ্যাডিশন সিকিউ কোশ্চেন ক্লিয়ার মানে শেষ হয়েছে। তো স্যার আপনারা কি বিষয়গুলো কি ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা, তাই হোপ আপনারা সবাই ইনশাল্লাহ বুঝতে পারছেন। যদি আপনারা না বুঝতে পারতেন তাহলে তো আমার ভুল ধরতে পারতেন না, ওটা তো আমি আপনাদেরকে টেস্ট করার জন্য দিছিলাম, আমি কিন্তু ভুল করি নাই। ঠিক আছে, আমি এটা টেস্ট করার জন্য আপনাদেরকে দিছিলাম যে আপনারা বুঝতে পারছেন কিনা। যাই হোক, আপনারা খুব ভালো বুঝছেন, কনগ্রাচুলেশন সবাইকে। তো এবার আমরা হচ্ছে অন্য একটা টপিক জাস্ট হালকা আজকে স্টার্ট করব, নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে ডিটেলসে কথাবার্তা বলবো স্যার।
ওকে স্যার, তা আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে হলো গিয়ে স্যার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট নিয়ে কথা বলবো, যেটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ডিটেলসে কথাবার্তা বলবো। তো স্যার কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সে নেগেটিভ নাম্বারকে প্রসেস করার একটা সিস্টেম। অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইসে ইলেকট্রনিক ডিভাইসে নেগেটিভ নাম্বার প্রসেস করার ইলেকট্রনিক ডিভাইসে নেগেটিভ নাম্বার প্রসেস করার সিস্টেমের নাম হচ্ছে হলো গিয়ে কমপ্লিমেন্ট। ওকে, তো এখন আপনি বলবেন যে কি যে বলছেন স্যার, কিছুই তো বুঝি না, সব তো মাথার উপর দিয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটা নর্মাল জিনিস বুঝাই। ধরেন আপনি ক্যালকুলেটর, আপনার ক্যালকুলেটরের কথা বলি, ক্যালকুলেটর, ঠিক আছে? তো আপনার ক্যালকুলেটরে আপনি হচ্ছেন এই ফাইভটা কি করলেন স্যার? এই ফাইভটা হচ্ছে ক্যালকুলেটরে ইনপুট দিছেন। তো ক্যালকুলেটরটা কি? আপনার একটা ইলেকট্রনিক ডিভাইস। তো সেই ইলেকট্রনিক ডিভাইসে আপনি একটা -5, একটা ঋণাত্মক সংখ্যাকে ইনপুট দিছেন। দ্যাট মিনস এটা হচ্ছে কি নাম্বার? আমাদের একটা নেগেটিভ নাম্বার। তো এই যে নেগেটিভ নাম্বারটা আপনি যখন ক্যালকুলেটরে ইনপুট দিছেন, ক্যালকুলেটর এই নেগেটিভ নাম্বারটাকে প্রসেস করার জন্য একটা প্রসেস করার জন্য একটা সিস্টেম ব্যবহার করে। ওকে, প্রসেস করার জন্য একটা সিস্টেম ব্যবহার করে, প্রসেস করার জন্য একটা সিস্টেম ব্যবহার করে। সেই সিস্টেমটার নাম হচ্ছে হলো গিয়ে স্যার কমপ্লিমেন্ট। অর্থাৎ আপনারা নেক্সট ক্লাসে যেটা শিখবেন যে আমি একটা ইলেকট্রনিক ডিভাইসে যদি মাইনাস ইনপুট দিই, ইলেকট্রনিক ডিভাইস সেই মাইনাসটাকে কিভাবে হচ্ছে হলো গিয়ে প্রসেস করবে। ওকে, তো সেটার নামই হচ্ছে হলো গিয়ে কমপ্লিমেন্ট, যেটা আমরা আমাদের নেক্সট ক্লাসে ডিটেলসে ডিসকাশন করব। ওকে, তো কমপ্লিমেন্ট মূলত হচ্ছে হলো গিয়ে একটা সিস্টেম যেটাতে হচ্ছে নেগেটিভ নাম্বার প্রসেস করার জন্য ব্যবহার করা হয়। তো আজকে নতুন আর কোনো টপিক শুরু করব না, নেক্সট ক্লাসে আবার আপনাদের সবার সাথে দেখা হবে। আর আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা পরে আসছেন তাদের উদ্দেশ্যে আরেকবার বলতে চাই, আজকের ক্লাসটা একটু নতুন, একটু বিশেষ। তার কারণ হচ্ছে আজকের ক্লাসটা সরাসরি ঢাকা কলেজের নতুন স্টুডিও থেকে, লাইট বোর্ড স্টুডিও থেকে সরাসরি ব্রডকাস্ট করা হচ্ছে। আর এটার কৃতিত্ব আর এটার মনে করেন সবচেয়ে বেশি ক্রেডিট যাচ্ছে হলো গিয়ে আমাদের প্রাণপ্রিয় অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ স্যারের কারণে। স্যারের প্রতি অনেক কৃতজ্ঞতা যে তার হচ্ছে বলিষ্ঠ নেতৃত্বে ঢাকা কলেজ প্রতিনিয়ত নতুন নতুন মাইল ফলক হচ্ছে হলো গিয়ে স্পর্শ করছে, যেটার যেটার একটি নতুন সংযোজন হচ্ছে হলো গিয়ে আমাদের লাইট বোর্ড স্টুডিও। ওকে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের প্রাণপ্রিয় অধ্যক্ষ নিয়াল আহমেদ স্যারকে আরও মনে করেন তৌফিক দান করে, যাতে ভালো ভালো তাকে সাফল্যমণ্ডিত করে, সেই কামনাই করছি। যাতে তিনি আরও সাফল্য অর্জন করতে পারে, তার সামনের পথগুলো আরও ভালো হয়, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক দোয়া এবং প্রার্থনা। আর তার সাথে ঢাকা কলেজ পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এই লাইট বোর্ড স্টুডিওর সাথে সম্পৃক্ত ছিলেন। ওকে, তো আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে সবার সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমি মোহাম্মদ ইয়াসিন তানভীর আজকের মতো লাইভ ক্লাস থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।